সর্বোপরি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য কাজ করিতে থাকো। তোমরা যে নিজদীয়কে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ রাখিয়া খাঁটি হিন্দু বলিয়া পরিচয় দিতে গর্ব অনুভব করিয়া থাকো, উহা ছাড়িয়া দাও। মৃত্যু সকলের জন্য প্রতীক্ষা করিতেছে। আর এই অতি বিস্ময়কর ঐতিহাসিক সত্যটি বিশেষরূপে লক্ষ্য করিও যে, পৃথিবীর সকল জাতিকে ভারতীয় সাহিত্যে নিবদ্ধ সনাতন সত্যসমূহ শিক্ষা করিবার জন্য ভারতের পদতলে ধৈর্যের সহিত বসিতে হইবে। ভারতের বিনাশ নাই, চীনের নাই, জাপানেরও নাই। অতএব আমাদেরকে সর্বদা মনে রাখতে হইবে, আধ্যাত্মিকতাই আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ড, এবং ওই উদ্দেশ্য সাধনের জন্য আমাদের এমন একজন পথপ্রদর্শক চাই, যিনি আমাদেরকে সেই পথ দেখাইয়া দেবেন। ওই পথের বিষয় এইমাত্র তোমাদেরকে বলিতেছিলাম। যদি তোমাদের মধ্যে এমন কেহ থাকে যে ইহা বিশ্বাস করে না, যদি আমাদের মধ্যে এমন কোনো হিন্দু বালক থাকে যে বিশ্বাস করিতে প্রস্তুত নয় যে তাহার ধর্ম শুদ্ধ আধ্যাত্মিকতা, আমি তাকে হিন্দু বলিব না। আমার মনে পড়িতেছে, কাশ্মীরের কোনো পল্লীগ্রামে জনৈক বৃদ্ধা মুসলমান মহিলার সহিত কথা প্রসঙ্গে মৃদুস্বরে জিজ্ঞাসা করিয়াছিলাম, আপনি কোন ধর্মাবলম্বী? তিনি তার নিজ ভাষায় সতেজে উত্তর দিলেন, ঈশ্বরকে ধন্যবাদ, তাহার দয়ায় আমি মুসলমানই। তারপর একজন হিন্দুকে ওই প্রশ্ন করাতে সে সাদাসিধা ভাষায় বলিয়াছিল, আমি হিন্দু। কঠোপনিষদের সেই মহাবাক্যটি মনে পড়িতেছে, শ্রদ্ধা বা অপূর্ব বিশ্বাস। নচিকেতার জীবনে শ্রদ্ধার একটি সুন্দর দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। এই শ্রদ্ধা বা যথার্থ বিশ্বাস প্রচার করাই আমার জীবনব্রত। আমি তোমাদেরকে আবার বলিতেছি যে এই বিশ্বাস সমগ্র মানব জাতির জীবনের এবং সকল ধর্মের একটি প্রধান অঙ্গ। প্রথমত নিজের প্রতি বিশ্বাস সম্পন্ন হও। জানিও একজন ক্ষুদ্র বুদ্বুদ মাত্র বিবেচিত হইতে পারে এবং অপরের পর্বততুল্য বৃহৎ তরঙ্গ হইতে পারে, কিন্তু উভয়েরই পশ্চাতে অনন্ত সমুদ্র রহিয়াছে। অতএব সকলেরই আশা আছে, সকলের জন্য মুক্তির দ্বার উন্মুক্ত। সকলেই শীঘ্র বা বিলম্বে মায়ার বন্ধন হইতে মুক্ত হইবে। ইহাই আমাদের প্রথম কর্তব্য। অনন্ত আশা হইতে অনন্ত আকাঙ্ক্ষা ও চেষ্টার উৎপত্তি হয়। যদি সেই বিশ্বাস আমাদের ভেতরে আবির্ভূত হয়, তবে উহা আমাদের জাতীয় জীবনে ব্যাস ও অর্জুনের যুগ লইয়া আসিবে, যে যুগে সমগ্র মানব জাতির কল্যাণকর উচ্চ মতবাদ সমূহ প্রচারিত হইয়াছিল। আজকাল আমরা অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক চিন্তায় অনেক পেছনে পড়িয়া গিয়াছি, কিন্তু এখনও ভারতে যথেষ্ট আধ্যাত্মিকতা আছে, এত অধিক আছে যে আধ্যাত্মিক মহত্বই ভারতকে জগতের বর্তমান জাতিসমূহের মধ্যে শ্রেষ্ঠ জাতি করিয়াছে। যদি জাতীয় ঐতিহ্য আসার পর বিশ্বাস স্থাপন করা যায়, তবে সে গৌরবময় দিনগুলি আমাদের আবার ফিরিয়া আসিবে, আর উহা তোমাদের উপরই নির্ভর করিতেছে। বঙ্গীয় যুবকগণ, তোমরা ধনী ও বড় লোকের মুখ চাইয়া থাকিও না। দরিদ্রেরাই পৃথিবীতে চিরকাল মহৎ বিরাট কার্যসমূহ সাধন করিয়াছে। হে দরিদ্র বঙ্গবাসীগণ, ওঠো, তোমরা সব করিতে পারো, আর তোমাদিওকে সব করিতেই হইবে। যদিও তোমরা দরিদ্র, তথাপি অনেকে তোমাদের দৃষ্টান্ত অনুসরণ করবে। দৃঢ়চিত্ত হও, সর্বোপরি পবিত্র ও সম্পূর্ণ অকপট হও। বিশ্বাস করো যে তোমাদের ভবিষ্যৎ অতি গৌরবময়। বঙ্গীয় যুবকগণ, তোমাদের দ্বারাই ভারতের উদ্ধার সাধিত হইবে। ইহা তোমরা বিশ্বাস করো বা না করো, বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করিও। মনে করিও না আজ বা কালই হইয়া যাইবে। আমি যেমন আমার দেহ ও আমার আত্মার অস্তিত্বে বিশ্বাসী, সেরূপ দৃঢ়ভাবে উহা বিশ্বাস করিয়া থাকি। সেই জন্য হে বঙ্গীয় যুবকগণ, তোমাদের প্রতি আমার হৃদয় আকৃষ্ট। তোমাদের টাকা করি নাই, তোমাদের উপর উহা নির্ভর করিতেছে, তোমাদেরই উপর ইহা নির্ভর করিতেছে। যেহেতু তোমরা দরিদ্র, সেই জন্য তোমরা কাজ করিবে। যেহেতু তোমাদের কিছুই নাই, সেহেতু তোমরা অকপট হইবে। অকপট বলিয়াই তোমরা সর্বত্যাগের জন্য প্রস্তুত হইবে। এ কথাই আমি তোমাদেরকে এইমাত্র বলিতেছিলাম। আবার তোমাদেরকে নিকট উল্লেখ করিতেছি, ইহাই তোমাদের জীবনব্রত, ইহাই আমার জীবনব্রত। তোমরা যে দার্শনিক মতই অবলম্বন করো না কেন, তাতে কিছু আসে যায় না। আমি শুধু এখানে প্রমাণ করিতে চাই, সমগ্র ভারতীয় মানব জাতির পূর্ণতায় অনন্ত বিশ্বাস ও প্রেম সূত্র ওতপ্রোতভাবে বর্তমান, আর আমি স্বয়ং ইহা বিশ্বাস করিয়া থাকি। ওই বিশ্বাস সমগ্র ভারতে বিস্তৃত হয়ে সমাপ্ত।